বাংলার ঋতুচক্রে এখন হেমন্তকাল। মনে পড়ে কবি সুফিয়া কামালের সেই পংক্তি, সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লেখে, কোনে পাথারে ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। এই সময়েই ধরা দেয় মাঠ জুড়ে সোনালি ধানের ঘ্রাণ আর শস্য শ্যামল বাংলার চিরায়িত রূপ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মাঠ ঘুরে দেখা যায় দিগন্ত জোড়া মাঠে দুলছে সোনালি ধান। কেউ কাঁধে কাঁচে হাতে কাটছেন ধান, কেউ বা গাচ্ছেন ধানের গোছা। মাঠ জুড়ে জীবন্ত হয়ে উঠেছে বাংলার চিরচেনা রূপ। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। সবুজ থেকে সোনালি রঙের রূপ নিয়েছে বোয়ালখালীর বিস্তীর্ণ মাঠ। ঘরে সোনালি ধান তুলতে ব্যস্ত জ্যৈষ্ঠপুরা, করলডেঙ্গা ও সারোয়াতলী ইউনিয়নের কৃষক কৃষানেরা। এখানে সাল্লা দিলে এইবার ফলন ভালো হয়েছে, ফাঞ্জা ধান লাগাইছে। এটা তো আমাদের খুশির দিন, কারণ আমরা এটা অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে যাবো, তারপর খুশি করবো, খাবো দাবো। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। কৃষকরা জানান, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। খরচের তুলনায় ফলন ভালো হওয়ায় কৃষকেরা খুশি। হাড় ভাঙা পরিশ্রমে সোনালী ধানের ভালো ফলনে ন্যায্য মূল্য পাবেন বলে আশাবাদী তারা। কৃষক তো এবার অনেক লাভবান হবে। মনে করেন আমাদের এই জ্যৈষ্ঠপুরা এলাকা, তারপরে মনে করেন করলডেঙ্গা, 3-4 ইউনিয়নে কাটা হচ্ছে। এটা শুরু হয় আপনার আষাঢ় মাসে। লেখাপড়ার পাশাপাশি আমি একটু আমাদের জমিতে একটু ধান তুলে কাজ করে দিচ্ছি স্যার, ভালো লাগে। এমনি ধান মোটামুটি বাড়া দাম, সাদা ভাঙ্গা একটা করছে আর 50 আগে দুটা দানার চাষ করছে। কৃষিবিদ কল্পনা রহমান জানান, চলতি মৌসুমে বোয়ালখালী উপজেলায় আমন ধান লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ, অর্থাৎ প্রায় 4800 হেক্টর জমিতে চাষ হয়েছে। এবছর কৃষকরা ভালো দাম পাবে বলে জানান তিনি। যেহেতু আমরা ভালো জাত আমরা করেছি, চাষ করেছি, এখানে উৎপাদনও বেশি, আর কৃষক আশা করি ভালো ন্যায্য মূল্য পাবে। কৃষি অফিস সূত্রে জানা যায়, ফসলের জমি চাষোপযোগী হওয়ায় 49, 51 ও 52 জাতের ধান বেশি ভালো হয়েছে। পাশাপাশি নতুন জাতের মধ্যে বিনা ধান 23, 103, বৃধান 94 ও 95 ভালো ফলন হয়েছে। বর্তমানে আমাদের চাষ আছে 4800 হেক্টর, যাতে মূলত আমাদের 51, 52, 49 এই জাতগুলো বেশি হয়েছে। বাংলার মাঠে মাঠে এখন চলছে ধান কাটার উৎসব। সোনালী ধানে ভরে উঠবে কৃষক কৃষানের গোলা। ফলন ভালো হওয়ায় এখানকার কৃষকদের মুখে ফুটেছে হাসি। বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।